আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরে ও কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশের স্বনামধন্য টিভি চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমাদের এই অনুষ্ঠান সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান। আমরা এক একদিন এক একজন সাহাবীর জীবনাচার নিয়ে আলোচনা করি। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবীর জীবনাচার নিয়ে আলোচনা করব। তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আমাদের অতিথিদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো স্যার, শুরুতে আমরা আপনার কাছে আসব, ওনার পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতা সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবা ছিলেন। ওনার নাম হুযায়ফা, তো ওনার উপনাম ছিল আবু আবদুল্লাহ এবং ওনার লাকাব বা উপাধি ছিল সাহিবু সিররির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের উনি ভান্ডার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন ইনফরমেশন, গোপন রহস্যের উনি ভান্ডার ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গোপন তথ্য, গোপন বিষয় ওনার সঙ্গে শেয়ার করতেন। এ থেকে বোঝা যায় যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা প্রিয় ছিলেন, কতটা কাছের ছিলেন। তো ওনার বাবা হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনার বাবা এই যে আল ইয়ামান, ওনাকে কেন ইয়ামান বলা হয়, ওনার বাবার পরিচয়টা কি? ওনার বাবার আসলে নাম ছিল হুযাইল ইবনু হারিস আল ইয়ামান। তো হুযাইল ইবনু জাবের আল ইয়ামান, তো হুযাইল ইবনু জাবের আল ইয়ামান উনি আসলে মক্কার মানুষ, মক্কার গাতফান গোত্রের উনি মানুষ ছিলেন। কিন্তু ঘটনাক্রমে উনি ওনার গোত্রের একজন ব্যক্তিকে উনি হত্যা করে ফেলেছিলেন। তো সেটা জাহিলিয়া যুগে। তো সেই সময় উনি ওনার গোত্র থেকে পালিয়ে, মক্কা থেকে পালিয়ে উনি মদিনায় চলে এসেছিলেন। তখন মদিনার নাম তখন ইয়াসরিব, ইয়াসরিবে পালিয়ে এসেছেন। তো সেখানেই তিনি বসবাস করতেন, যে মক্কায় ফিরে গেলে তো ওনাকে হয়তো মেরে ফেলবে। উনি মদিনায় ইয়াসরিবে তখন বসবাস করেন এবং বসবাস করতে করতে উনি ইয়াসরিবেই বিবাহ করেন, আনসার গোত্রে বিবাহ করেন। তো সেই সময় আনসারদের যোগসূত্র ছিল ইয়ামানের সাথে। তো উনি যেহেতু আনসার গোত্রে বিবাহ করেছেন, এজন্য ওনাকে সবাই আল ইয়ামান বলতো। সেই থেকে ওনার নাম হয়ে গেল হুযাইল ইবনে জাবের আল ইয়ামান। আর ওনার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে হুযায়ফা, তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নামও হয়ে গেল হুযায়ফা ইবনুল ইয়ামান। তো এইভাবে হুযায়ফা ইবনুল ইয়ামান হিসাবে তিনি পরিচিত হয়ে গেলেন। তো এই হুযায়ফা উনি ছোটবেলায় উনি ওনার বাবার এবং মায়ের সান্নিধ্যে বড় হয়েছেন। এটা ওনার বিরাট বড় সৌভাগ্য যে উনি একটা ইসলামিক পরিবেশে, ইসলামিক পরিবারে তিনি বড় হয়েছেন। কারণ ওনার বাবা হুযাইল আল ইয়ামান, যার কথা বললাম, উনি ওই ঘটনার পরে অনেক দিন যাওয়ার পর উনি মক্কা মদিনার মধ্যে সফর শুরু করেন। আস্তে আস্তে মক্কায় যাওয়া ওনার জন্য সহজ হয়ে যায়। এই যেতে যেতেই উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তিনি মক্কায় এসেছেন। তো উনি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তথ্য জানতে জানতে একসময় মদিনা থেকে 11 জন মানুষ নিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কায় গিয়ে উপস্থিত হন। আল্লাহ রাসূল তখনও হিজরত করেননি। তো মক্কায় গিয়ে উপস্থিত হন এবং এই 11 জন মানুষ সহ উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। তো ইসলাম গ্রহণ করার পর তিনি মদিনায় ফিরে আসলেন, ইসলামের প্রচার প্রসারের কাজ করছেন। ওনার স্ত্রী রাবাহ বিনতে কাব, ওনার স্ত্রীও ইসলাম গ্রহণ করেন। তো
তো ঠিক এই বাবা মা দুইজনই মুসলমান এই ঘরে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় ইসলামিক পরিবেশে। এবং হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর বড় সৌভাগ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সান্নিধ্য লাভ করার পূর্বেই উনি ওনার বাবা মার পরিবেশে তিনি মুসলমান হন এবং উনি পরবর্তীতে ওনার বাবার সঙ্গে মক্কায় গিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দেখতে ওনার খুবই মনে আগ্রহ। তো উনি বাবার সঙ্গে মক্কায় গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করেছিলেন এবং সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মক্কার আর আমার মা হচ্ছে মদিনার, জি তো আমি কি মুহাজির হব না আনসার হব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার কোনটা পছন্দ? তখন বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমি তো আনসারই হই। তা আল্লাহ রাসূল বলেছিলেন আচ্ছা ঠিক আছে, তুমি আনসার। তো তখন থেকে হুজাইফা ইবনুল ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার থেকে শুনবো। আমরা আসবো প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি স্যারের কাছে। আমরা হুজাইফা ইবনুল ইয়ামান সম্পর্কে শুনছিলাম, তো ওনার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু বলতেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গী সাথীদের সম্পর্কে এই পবিত্র মাহে রমজানের এই পবিত্র সময়ে আমরা আলোচনায় উদ্যোগ গ্রহণ করেছি। আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চাই। ডক্টর মাসুম বিল্লাহ যেভাবে বলছিলেন যে হজরতে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ইসলামিক পরিবেশে মুসলিম পরিবারে বড় হওয়া একজন মানুষ। জি তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য তাকে এক অনন্য উচ্চতায় তাকে নিয়ে গিয়েছিল। এই জন্য এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝে একজন সাহাবীকে আমিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের একজন দ্য বেস্ট ট্রাস্টেড পারসন অফ দ্য উম্মাহ হিসেবে ট্রিট করা হয়ে থাকে। তিনি হচ্ছেন হযরত হুজাইফা ইবনুল ইয়ামান। তাকে সাহেব সির রাসূল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গোপন তথ্য ভাণ্ডার। জি তো এই তথ্য ভাণ্ডার কেন বলা হলো? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সরাসরি নাম কারো কাছে প্রকাশ তিনি করেননি। জি বলা হয়ে থাকে হযরতে হুজাইফা ইবনুল ইয়ামানের কাছে তিনি মুনাফিকদের লিস্টটা বলেছিলেন এবং তাকে বলা হয়েছিল এই তথ্য ভাণ্ডার যেন তার থেকে কখনো লিক আউট না হয়, জি সেটা তিনি রক্ষা করেছেন। এই জন্য তাকে আমিন বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমিন এমন ছিলেন যে হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, তাকে দেখা যেত যে হুজাইফা ইবনুল ইয়ামান যেই মুর্দার জানাজায় যেতেন তিনি শুধু ওখানেই যেতেন। কারণ তিনি ধারণা করতেন যে হুজাইফা ইবনুল ইয়ামান তো জানে যে কে মুনাফিক আর কে খাঁটি মুমিন, মুখলিস মুমিন। এটা পার্থক্য করার যোগ্যতা এবং জানাশোনার অবগতি শুধু হযরত হুজাইফা ইবনুল ইয়ামানের আছে। এই জন্য তিনি তাকে অনুসরণ করতেন। একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার প্রশাসনের লোকদের মাঝে কোনো মুনাফিক আছে কিনা। তিনি বললেন আমি তো বলতে পারবো না, এটা বলা যাবে না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং কিছুদিন পরে হযরত প্রশাসনের এক লোকের সাথেই হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বিভাগ বিতণ্ডা সৃষ্টি হয়। খলিফা তাকে তার দরবার থেকে বের করে দেন। পরবর্তীতে জানা গেল এই ব্যক্তি হচ্ছে একজন মুনাফিক। এ হযরতে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে এমন এক উঁচু পর্যায়ের মানুষ ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যকে তিনি নিজের উপরে আবশ্যক লাজিম করে নিয়েছিলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহচর্যকে লাজিম করে নেওয়ার কারণে তিনি জ্ঞানের দিক থেকে এক অনন্য উচ্চতায় তিনি অবস্থান করছিলেন। ইসলাম সম্পর্কে তার অভিব্যক্তি, ইসলাম সম্পর্কে তার ধারণা এবং তার জ্ঞানের এই অনন্য উচ্চতার কারণে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই মর্যাদাশীল, কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরামকে আমরা একটু অন্যভাবে দেখতে হয় এবং তাদের রিওয়ায়াত এবং তাদের বর্ণনাগুলো অন্যান্য সাহাবায়ে কেরামরা একটু ভিন্ন ধরনেরভাবে অত্যন্ত মূল্যায়নের সাথে গ্রহণ করে থাকেন। তার যাকে আল্লাহ রসুল যাকে সাহেব মানে তার অত্যন্ত বিশ্বস্ত গোপন কথাগুলো বলেছেন, তার মর্যাদা অবশ্যই অনেক সাহাবা কেরামের উপরে তার অবস্থান। সেই দৃষ্টিতে হযরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনা মাধ্যমে আমরা আসলে
জানতে পারে যে তিনি আসলে কত উপরের মানুষ ছিলেন। জি স্যার, আমরা যতটুকু জানি উনি যুদ্ধের সময় গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এটা বড় ঘটনা আছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে, অর্থাৎ খন্দকের যুদ্ধে আমরা দেখি, খন্দকের যুদ্ধের যে সময়টা আর কি, এই সময়টা অত্যন্ত মানে মৌসুমটা ছিল শীতার্ত, জি এবং খন্দকের যুদ্ধের সময়ে সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্রিটিক্যাল একটা মোমেন্ট তারা অতিবাহিত করছিলেন। কাফেররা মদিনার চারপাশ ঘিরে ফেলেছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন করে, অর্থাৎ পরিখা খনন করে মদিনাকে নিরাপদ করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকে। ঠিক এই সময়ে দীর্ঘদিন পর্যন্ত, তারপরেও দীর্ঘদিন পর্যন্ত কাফেররা কিন্তু আবু সুফিয়ানের নেতৃত্বে তারা কিন্তু মদিনাকে ঘেরাও করে রেখেছিল। কাফেরদের সর্বশেষ অবস্থা কি, মানে আলটিমেট প্ল্যানটা জানার জন্য দায়িত্ব দিতে চাচ্ছিলেন, কিন্তু ওই সময়ে কোনো সাহাবী এগিয়ে আসেননি। জি সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্টলি হযরত হুযায়ফা ইবনে ইয়ামানকে বললেন, তুমি যাও। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান গায়ের একটু চাদর, যেটা টানলে হয়তো টেনে টুনে হয়তো তার পা পর্যন্ত আসবে, তিনি গেলেন। জি এবং তিনি ঘুটঘুটে অন্ধকার, যেখানে তার একজন লোক তার শরীরের অন্যান্য অংশ দেখতে পায় না, এই অবস্থায় তিনি গেলেন, এবং গিয়ে তিনি এমনভাবে অত্যন্ত সন্তর্পণে তিনি তাদের মাঝে বিলীন হয়ে গেলেন। এবং হজরতে আবু সুফিয়ান তখন কি পরিকল্পনা সেটা লোকদের কাছে বর্ণনা করছিলেন যে এই মুহূর্তে আমাদের উটগুলো তার খাওয়ার শেষ হয়ে গেছে, আমাদের সমস্ত আহার শেষ, আমাদের সমস্ত রসদ শেষ, এমত অবস্থা আমাদের ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেই পরিকল্পনাটা যখন হজরতে বলছিলেন, এবং আবু সুফিয়ান আরও বলছিলেন যে তোমাদের মধ্যে কোনো গোয়েন্দা আছে কিনা তোমরা লক্ষ্য করো। হজরতে হুযায়ফা ইবনে ইয়ামান নিজেকে গুটিয়ে অত্যন্ত সন্তর্পণে নিজের পরিচয় গোপন করেন, এবং তিনি সন্তর্পণে সেটি ধারণ করে তিনি আবার চলে আসেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্রয় দিলেন, এবং সারা রাত তিনি ঘুমালেন। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাগালেন, হে নিদ্রার আচ্ছন্ন ব্যক্তি, উঠো উঠো তাড়াতাড়ি। জি এইভাবে হজরত হুযায়ফা ইবনে ইয়ামান ইসলামের এক কঠিন মুহূর্তেও নিজেকে ইসলামের জন্য ডেডিকেট করেছিলেন সন্তর্পণে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পর আবারও আপনাদের থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান সম্পর্কে। আমরা আসবো এখন আমাদের মেহমান ডক্টর মাসুম বিল্লাহ স্যারের নিকট। স্যার, হুযায়ফা ইবনুল ইয়ামানের পিতার যুদ্ধে অংশগ্রহণ এবং ওনার যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি ধন্যবাদ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এবং ওনার পিতা দুইজনই ইসলামের জন্য জেহাদে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো প্রথম যে যুদ্ধ হয়েছিল ইসলামের বদরের যুদ্ধ, এই যুদ্ধে ওনারা অংশগ্রহণ করতে পারেননি। সেটা একটা বিশেষ ঘটনার কারণে। সেটা হচ্ছে ওনারা দুইজন মদিনার বাইরে ছিলেন। তো যখন মদিনায় আসছিলেন তখন মক্কার কাফেরদের দ্বারা ওনারা আক্রান্ত হয়েছিলেন এবং ওনাদের দুইজনকে বন্দী করা হয়েছিল। তো ওনারা বললেন যে আমরা মদিনায় ফিরে যাব, আমরা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। তখন তারা ছেড়ে দিয়েছিলেন এই শর্তে যে তোমাদেরকে ছেড়ে দিতে পারি, শর্ত হচ্ছে তোমরা মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো রকমের কোনো সহযোগিতা করতে পারবা না এবং আমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধে যেতে পারবা না। এই শর্তে যদি রাজি হও তাহলে ছাড়তে পারি, নইলে তোমাদের আমরা বন্দী করে রাখবো। তো ওনারা এই ওয়াদা করে ওখান থেকে ছাড়া পেয়ে মদিনায় এসেছিলেন। তাহলে মদিনায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনারা ঘটনা বললেন। তাহলে রাসূল সাল্লাম বললেন যে তোমরা তোমাদের ওয়াদার উপরে ঠিক থাকো, তোমাদের যুদ্ধে অংশগ্রহণের প্রয়োজন নেই। বদরের যুদ্ধে তোমরা যে ওয়াদা করে এসেছো সেই ওয়াদার উপরে তোমরা অটল থাকো। এই কারণে ওনারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। কিন্তু পরবর্তীতে যখন উহুদের যুদ্ধ হয়, তো উহুদের যুদ্ধে উনি এবং ওনার বাবা দুইজনে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং উনি বীর দর্পে উনি উহুদের ময়দানে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে উনি মদিনায় ফিরে এসেছিলেন। এদিকে যখন উহুদের যুদ্ধে প্রচণ্ড খারাপ অবস্থা তৈরি হয়ে যায় এবং চারিদিকে খবর উঠে যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন উহুদের প্রান্তরে, তো ওনার বাবা আল ইয়ামান উনি ওই নারী এবং শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, সেই দুর্গের দায়িত্বে ছিলেন। তো উনি যখন শুনলেন যে এরকম ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন, তখন উনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন যে আমি এখানে কেন বসে আছি,
আমি যুদ্ধের ময়দানে যাই, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, সেখানে আমি এখানে থেকে কি করব। উনি যুদ্ধের ময়দানে ছুটে গেলেন এবং যুদ্ধ করতে করতে তখন ভীষণ যুদ্ধ, যে কে আপন কে পর, কে মুসলিম কে কাফের, একটা মিশ্রণ অবস্থা তৈরি হয়েছে। এই সময় এর মধ্যে পড়ে আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উনি শহীদ হয়ে গেলেন। তো উনি মুসলিমদের হাতেই শহীদ হয়েছিলেন। এটা একটা দুঃখজনক ঘটনা, কারণ মুসলিম ওই সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল, কে আপন পর বোঝা যাচ্ছিল না। তো এই ঘটনা যখন ওনার বাবাকে তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখতেছিলেন এবং চিৎকার দিচ্ছিলেন যে আমার বাবা, মেরো না, মেরো না। কিন্তু ওই চিৎকার শোনার আগেই ওনার বাবাকে শহীদ করে ফেলা হয়। তো খুবই দুঃখজনক ঘটনা। তো পরবর্তীতে উহুদ যুদ্ধের পর যখন ওনার বাবার লাশ নিয়ে আসা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুযায়ফা, দুঃখজনক ঘটনা হয়েছে, তুমি তোমার বাবার রক্তপণ আমার থেকে নিয়ে নাও, রক্তপণ যেটা হয় সেটা আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একটা দুর্ঘটনায় শহীদ হয়ে গিয়েছেন, উনি তো শহীদই হতে চেয়েছিলেন, শহীদ হওয়ার তামান্না নিয়েই তো উনি উহুদের প্রান্তে গিয়েছিলেন, আমি রক্তপণ নিব না। এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন হুযায়ফা ইবনে ইয়ামানের উপরে। এরপরে উহুদের পরে যখন খন্দকের যুদ্ধ, স্যার বলতেছিলেন খন্দকের যুদ্ধের সেই ভয়াবহ পরিস্থিতিতে উনি কীরকম দুঃসাহসিক, নিজের জীবনকে বাজি রেখে একটা দুঃসাহসিক একটা গুপ্তচর কাজে উনি গিয়েছিলেন। যদি একটু কাফেররা চিনতে পারত, ওনাকে সেখানে কিন্তু মেরে ফেলতো। কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তিনি সেই আবু সুফিয়ানের সেই বাহিনীর মধ্যে ঢুকে গিয়েছিলেন। যেমন ওখানে একটা মজার ঘটনা, আবু সুফিয়ান যখন বলছিল যাই মক্কার কুরাইশরা, তোমরা দেখো তো তোমাদের পাশে কেউ গুপ্তচর কেউ আছে কিনা, তখন সবাই চারিদিকে দেখছিল। কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান উনি খুব বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধি ছিল, উনি ওনাকে প্রশ্ন করার আগেই উনি ওনার পাশের জন্য হাত চেপে ধরেছেন, ধরে বলছেন এই তুমি কে, তোমার পরিচয় কি। তখন উনি পাশের জন ভয় পেয়েছেন এবং তার পরিচয় বলেছে, কিন্তু সে আর উল্টো আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আর পরিচয় জিজ্ঞেস করার সাহস করেনি। তাই উপস্থিত বুদ্ধিতে উনি তখন বেঁচে যান। তো খান্দক যুদ্ধের ওনার দুঃসাহসিক একটা ভূমিকা ছিল। এর পরবর্তীতে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এমন কোনো যুদ্ধ নাই যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন না, প্রত্যেকটা যুদ্ধে গিয়েছেন। এরপর হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে, হয়তো উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যত যুদ্ধ হয়েছে, উনি যুদ্ধের অনেক সময় সেনাপতির দায়িত্ব পর্যন্ত পালন করেছেন। আমরা দেখি যে ইয়ারমুকের প্রান্তরে ওনার দুঃসাহসিক ভূমিকা ছিল এবং ইয়ারমুকের যুদ্ধে যে মুসলিম বাহিনী রোমান বাহিনীকে পর্যদুস্ত করেছে, মুসলিম বাহিনী বিজয়ী হয়েছে, এই খবর প্রথম মদিনায় যিনি নিয়ে এসেছিলেন তিনি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। ইনি এসে উমর রাদিয়াল্লাহু আনহুকে এই খুশির খবরটা দিয়েছিলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে অনেক যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। নিহাওয়ানদের যুদ্ধে উনি দ্বিতীয় সেনাপতি ছিলেন, প্রথম সেনাপতি নোমান। তো পারস্য বাহিনী বিশাল বাহিনী, তো পারস্য বাহিনীর সঙ্গে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হচ্ছিল। এই যুদ্ধে উনি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করছিলেন। তো দায়িত্ব পালন করতে করতে প্রথম সেনাপতি নোমান উনি শহীদ হয়ে গেলেন। তখন দ্বিতীয় সেনাপতি উনি, তো উনি যদি দাঁড়িয়ে যান তাহলে মুসলিম বাহিনী মনে করবে যে আমাদের প্রধান সেনাপতি উনি শহীদ হয়ে গেছেন, দ্বিতীয় সেনাপতি আসছেন, এতে মুসলিমদের মনে দুর্বলতা তৈরি হতে পারে এবং কাফেরদের তারা আরো বেশি উৎসাহিত হতে পারে যে তাদের প্রধান সেনাপতিকে আমরা মেরে ফেলেছি। উনি বুদ্ধি করে চট করে নোমান রাদিয়াল্লাহু আনহু এর আপন ভাই, দেখতে ওনার মতোই, নোয়াইম, ওনাকে দাঁড় করায় দিলেন। ওনাকে উটের পিঠের উপর দাঁড় করায় দিয়ে বললেন যে মুসলিম সেনাপতি এখনো জিন্দা আছে, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। এতে মুসলিমদের কোনো মনের দুর্বলতা আসেনি এবং কাফেররাও বুঝতে পারেনি ঘটনাটা কি হয়েছে। কিন্তু নেতৃত্বে উনি মানে পিছনেতে করে নেতৃত্ব দিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়ে উনি বিজয় ছিনিয়ে এনেছিলেন। এভাবে ওনার অসাহসিক দুঃসাহসিকতা এবং উপস্থিত বুদ্ধি, এই মাধ্যমে তিনি ইসলামের বিজয় সমূহ তিনি ছিনিয়ে এনেছেন। এবং আজকে এখন যে মধ্য এশিয়ায় আমরা দেখি আজারবাইজান, উজবেকিস্তান, এই সমস্ত এলাকায় উনি সেনাপতির দায়িত্ব পালন করে মুসলিম বাহিনীকে তিনি অগ্রভাগে নেতৃত্ব দান করেছেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মেজি স্যারের কাছে আসবো। স্যার, হুযায়ফা ইবনুল ইয়ামানের জীবন আচার সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন স্যার। আপনারা বুঝতেই পারছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণের পর থেকে, ইসলাম গ্রহণ তো ওনার পারিবারিক পরিবেশে তার ইসলাম গ্রহণ হয়েছিল, মানে অত্যন্ত দৃঢ় প্রত্যয়ী ছিলেন যে তিনি ইসলামের অত্যন্ত বিশ্বস্ত ফিলার হিসেবে কাজ করেছেন। ডেডিকেশনের আটমোস্ট পজিশনে তিনি ছিলেন এবং মানে ইসলামের অত্যন্ত মানে দায়েম এবং কায়েমের একটা সিম্বলিক একটা নমুনা ছিলেন তিনি। তো হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, রাসূলের সাহচর্যকে তিনি নিজের জীবনের জন্য বড় পাওনা হিসেবে, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম তাদেরকে আহলুস সুফা বলা হয়ে থাকে। তো এরকম যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের একটা অভ্যাস ছিল যে রাসূলের একটি কথাও যাতে কোনোভাবে ছুটে না যায়,
জি এবং আল্লাহর ফয়সালা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবায়ে উম্মাহাতুল মুমিনিন যারা, তাদেরকেও আল্লাহ এত বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমতী, তাদের বুদ্ধি জ্ঞানের পারদ এমন উচ্চ ছিল যে তারা রসুলের জীবনের ভিতরের অত্যন্ত যেগুলো সাধারণের চোখে পড়ার কথা নয়, সে সকল বিষয়গুলো কিন্তু উম্মতের কাছে তারা খোলাসা করেছেন এবং সেগুলোর মধ্যে শিক্ষণীয় বিষয়গুলো তারা হাইলাইট করেছেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতকে, তার সাহচর্যকে নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর মাসুম বিল্লাহ স্যারের নিকট আসবো। স্যার, হুযায়ফা ইবনুল ইয়ামানের জীবনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, একটু সংক্ষেপে যদি বলতেন স্যার। জি, ওনার জীবনী থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় আছে। প্রথম যে বিষয়টা আমি বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সোহবতে যাওয়ার ব্যাপার ওনার মা ওনাকে খুব তাগিদ দিতেন। ওনার মা প্রায় খোঁজ নিতেন যে হুযায়ফা, তুমি আল্লাহ রসুল সাল্লামের দরবারে কয়দিন যাওনি, খোঁজ নিতেন রেগুলার, এবং সবসময় তারা দিতেন যে তুমি রাসূল সাল্লামের সোহবতে থাকো। তো তোমরা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা করেছেন যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে গেলাম, দেখি আল্লাহ রসুল সাল্লাম নামাজ পড়ছেন রাত্রে। তো উনি আল্লাহ রসুল সাল্লামের পিছনে উনি নামাজের জন্য দাঁড়িয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লামের ইক্তেদা করে উনি দাঁড়িয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাম প্রথম রাকাতে সূরা বাকারা, তো উনি মনে করছেন সূরা বাকারা হলেই মনে হয় শেষ। এরপর আল্লাহ রসুল সাল্লাম সূরা আলে ইমরান, এরপরে সূরা নিসা পড়ে যাচ্ছেন, হুযায়ফা ইবনে ইয়ামান পিছনে দাঁড়িয়ে আছেন। এরপর আল্লাহ রসুল সাল্লাম রুকুতে গেলেন, সে কিয়ামত পর্যন্ত রুকু। এরপর রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছেন। এরপর সিজদা, দীর্ঘক্ষণ সিজদা। এইভাবে 2 রাকাত নামাজ যখন শেষ করলেন, তা ঘণ্টাখানিক পার হয়ে গিয়েছে। এরপর সালাম ফেরানোর পর আল্লাহ রসুল সাল্লাম দেখেন যে হুযায়ফা ইবনে ইয়ামান আছেন। তা আল্লাহ রসুল সাল্লাম বললেন যে হুযায়ফা, তুমি যে আমার পিছনে ইক্তেদা করেছো আমি তো খেয়াল করিনি, খেয়াল করলে আমি নামাজ ছোট করতাম। কিন্তু উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে নামাজ পড়ার জন্য এসেছি। তো এই যে রাসূল সাল্লামের মহব্বত, সোহবতের জন্য নেশা, এটা আমরা শিক্ষণীয় হিসাবে দিতে পারি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশাসনিক অনেক দায়িত্ব দিয়েছেন, যে উনি যখন ইরাক যখন মুসলমানদের অধীনে আসলো, তখন ইরাকের ভূমি বন্টনের দায়িত্ব দিয়েছিলেন। উনি অত্যন্ত দক্ষতার সাথে, যোগ্যতার সাথে ভূমি বন্টনের ব্যবস্থাপনা করেছিলেন। আর উনি দীর্ঘকাল মাদায়েনের শাসক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে মাদায়েনের শাসক নিযুক্ত করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পর্যন্ত উনি মাদায়েনের খলিফা, ওয়ালি হিসাবে, গভর্নর হিসাবে ছিলেন। এবং উনি একদম সিম্পল জীবনযাপন করতেন। ওনার কাছে থেকে শিক্ষণীয় যেটা একদম সিম্পল, যখন উনি মাদায়েনে গেলেন, মাদায়েনের জনগণ উচ্ছ্বাসিত হয়ে ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি আল্লাহ রসুলের সাহাবা, এত প্রিয় সাহাবা, আপনার জন্য আমরা কি করতে পারি? উনি বললেন যে আমার জন্য শুধু একটু খাবারের ব্যবস্থা করবে, আর আমি এই যে গাধার পিঠে উঠে এসেছি, এই গাধার একটু খাবার দিবে, এটুকু হলেই আমার চলবে, আমার আর কোনো কিছু লাগবে না। উনি একদম দুনিয়া বিমুখ ছিলেন, কোনো রকম ধন সম্পদ কোনো কিছুর দিকে উনি তাকাতেন না। এবং উনি যখন মদিনায় ফিরে এসেছেন, মাদাইন থেকে মদিনায় এসেছেন, তখন ওই এক গাধা আর একটু রুটি, একটু লবণ, একটু খেজুর, এছাড়া জীবনে কোনো বিলাসিতা কোনো কিছু উনি পছন্দ করতেন না। এবং সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ইক্তেদা, একদম সুন্নতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে ইক্তেদা করতেন। স্যার, আমাদেরকে হুযায়ফা ইবনুল ইয়ামানের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ। আমিন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনাদের কথার দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন ভিন্ন কোনো সাহাবীর জীবনী নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম সাহাবা